শেখ আবারও বিশেষ করে আমরা শিরক, কুফর এবং নেফাকে নিয়ে সুন্দর কথা বলছিলাম। বিশেষ করে রমাদান মাস, এই যে একটি মাস সিয়াম সাধনা পালন করছি আমরা, এই রমাদান, এই সিয়াম কিভাবে আমাদেরকে এই সমস্ত খারাপ কাজ থেকে, শিরকি, কুফরে, নেফাকের মতো জঘন্যতম যে পাপ আছে এগুলো থেকে আমাদেরকে বিরত রাখে, বাঁচিয়ে রাখে? প্রথম কথা হলো, রমজান মাস তো অবশ্যই একটি ইবাদতের মৌসুমের মাস। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, এবং কোনো কিছুর সাথে আমি আল্লাহকে অংশীদারিত্ব স্থাপন করব না, শিরক করব না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এবং আল্লাহ তাআলা বলছেন পিতামাতার সাথে সদাচরণ করো। বোঝা গেল যে ইবাদতের মাধ্যমে যে আমরা আসলে যে আল্লাহ তাআলা ইবাদতের পাশাপাশি শিরক যে করা যাবে না, অথচ ইবাদতের মাধ্যমে আমরা শিরক করতেছি। তা তেমন আল্লাহ তাআলার উলুহিয়াতের সাথে, রুবুবিয়তের সাথে আমরা শিরক করতেছি। যেমন কি মনে করেন, এই শিরকের মধ্য দিয়ে আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সব কিছুকে আমরা ধ্বংসের দ্বারাপ্রান্তে নিয়ে আসতেছি। ইবাদতের মধ্য দিয়ে যেমন আমরা নামাজের মধ্যে পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা আপনার ইবাদত করি এবং আপনার নিকট আমরা সাহায্য প্রার্থনা করি। এটা কিন্তু নামাজ পর্যন্ত কেমন ধরনের সীমাবদ্ধতার মধ্যে আছি। এর বাইরে গিয়ে আমরা মাজারে গিয়ে আমরা বলছি নামাজে, হ্যাঁ, আল্লাহকে বলতেছি যে আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য প্রার্থনা করি, কিন্তু মসজিদ থেকে বের হয়ে মাজারে গিয়ে সেজদা দিচ্ছি, মাজারে গিয়ে নিজের সন্তান চাচ্ছি, নিজের চাহিদাগুলো পূরণ করার জন্য সেখানে প্রার্থনা করতেছি। এর পরবর্তীতে আসুন, যেমন রাষ্ট্রীয় আইন মানতে গিয়ে আমরা দেখা গেছে আপনার শহীদ মিনারে ফুল দিচ্ছি। নির্বাচন আসলে বলতেছি যে জনগণই হচ্ছে সকল ক্ষমতা উৎস, অথচ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় আল্লাহ তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। কিভাবে জনগণ আপনার আমার ক্ষমতার উৎস হতে পারে? এগুলো আমাদেরকে একটু চিন্তা করা দরকার। কারণ হলো, আপনি আমি যখন মারা যাব, ইমানটা বড় দামি জিনিস। যদি আমি ইমান নিয়ে যেতে পারি, নাকি আমলের মূল্যায়ন থাকবে। আর যদি ইমান ধ্বংস করে চলে যায় দুনিয়াতে, শিরিকের মতো মারাত্মক গুনাহ করে এবং ইমান বিধ্বংসীমূলক সেই কুফুরের মতো মারাত্মক গুনাহ করে যদি আমি যদি এগুলা থেকে যদি বাঁচতে না পারি, তাহলে পরকালে আপনার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আমি আল্লাহর সাথে যারা শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, এবং তাদের জন্য প্রজ্বলিত আগুনের ব্যবস্থা করে রেখেছি। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। আমাদেরকে অবশ্যই শিরক থেকে বাঁচতে হবে। আর আমরা প্রত্যেকেই এই হাদিস সম্পর্কে অবগত আছি যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি শিক্ষা অর্জন করা। যে শিক্ষা অর্জন করলে আপনার ঈমানটাকে মজবুত হবে, যে শিক্ষা অর্জন করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, যে শিক্ষা অর্জন করলে পরে জান্নাতের পথ সহজ হয়, যে শিক্ষা অর্জন করলে দুনিয়ার পথ সহজ হয়, পরকালীন মুক্তি লাভ হয়, এমন শিক্ষা অর্জন করা যেহেতু ফরজ, সুতরাং শিরক থেকে বাঁচাটাও আপনার আমার জন্য ফরজ, শিরিকের জ্ঞান অর্জন করাও ফরজ। কি এমন কথা বললে, কি এমন কাজ করলে, কি এমন চিন্তা লালন করলে আপনার আমার মধ্যে ঈমান বিধ্বংসীমূলক সে কুফুর লালিত হয়, সেই কুফুর থেকে বাঁচার জন্য আপনার আমার অবশ্যই ইলম অর্জন করা জরুরি। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার আলোচনা উপহার দিয়েছেন শেখ। আপনার